বন্ধুরা, উইশিং ইউ আ ভেরি ভেরি মেরি ক্রিসমাস। তো আজকে ক্রিসমাসের দিন আমরা একটু বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। প্রথমে ভেবেছিলাম ভিক্টোরিয়া যাব, কিন্তু ভিক্টোরিয়ার এত লাইন দেখে ভয় পেয়ে গেছি। তো ফাইনালি আমরা একটু ইন্ডিয়ান মিউজিয়াম যাব, তারপর ওখান দিয়ে ইচ্ছা আছে ক্যাথিড্রাল চার্চ যাব। তো চলো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে, ভালো লাগবে। এদিকে মিঠাইয়ের পাপা। তো এই হাঁটতে হাঁটতে আমরা মিউজিয়ামের সামনে প্রায় পৌঁছে এসেছি, আর এখানে মিঠাই ওর পাপার কাঁধে উঠে গেছে। এরপর আমরা মিউজিয়ামে প্রবেশ করব। মিউজিয়ামের সামনেও এসে দেখি সেই একই কাণ্ড, বিশাল লাইন। তো আমরা কি করেছি, আর টিকিটটা কাটিনি, এমনি সাথে সাথে ঢুকে গিয়েছিলাম ফ্রিতে। যেহেতু অনেক বেশি ভিড় ছিল, তাই অত চেকিংয়ের ব্যবস্থা খুব একটা ছিল না, তাই আমরা ফ্রিতেই ঢুকে গেছিলাম মিউজিয়ামের ভেতরে। বেশ মজাই হচ্ছিল। এরপর চলো মিউজিয়ামটাকে ঘুরে দেখাবো তোমাদের। হ্যাপি মেরি ক্রিসমাস এভরিওয়ান। ক্রিসমাসের দিন কি বাড়িতে মন টেকে? মন তো চাই কোথাও পিকনিকে যাই বা কোনো ছোটোখাটো জায়গায় ঘুরতে যাই। তো আমরাও বেরিয়ে পড়েছিলাম, বাড়ি থেকে প্ল্যান করেছিলাম যে ভিক্টোরিয়া দেখতে যাব। কিন্তু ভিক্টোরিয়ার সামনে এসে দেখি ইহা বড় লাইন। তা দেখে তো আমাদের দুজনেরই মাথায় হাত। তাই আর ভিক্টোরিয়া না গিয়ে ওখান থেকেই 5-7 মিনিট হেঁটে পৌঁছে গেছিলাম ইন্ডিয়ান মিউজিয়ামে। আমরা কিন্তু টিকিট কাটিনি, তাও টিকিটের মূল্যটা তোমাদের একটু বলে দিলাম। ছিল অ্যাডাল্টদের জন্য 75 রুপিস, আর বাচ্চাদের জন্য ছিল 20 রুপিস করে। আর এই মিউজিয়াম কিন্তু প্রতি সোমবার করে বন্ধ থাকে, আর এই মিউজিয়াম সকাল 10টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। আর এখানে কিন্তু বাইরের কোনো রকম খাবার অ্যালাউ নেই। তো যাই হোক, দেখতেই পাচ্ছ ইহা বড় একটা লম্বা সিঁড়ি অতিক্রম করে আমরা মিউজিয়াম দেখতে চলে গিয়ে। এখানে ভারতের বিভিন্ন জায়গার ঐতিহাসিক জিনিস কিন্তু সংরক্ষণ করে রাখা হয়েছে। এই মিউজিয়ামটিতে রয়েছে মূলত 6টি বিভাগ: পুরাতত্ত্ব, নৃতত্ত্ব, ভূতত্ত্ব, প্রাণীজ, উদ্ভিজ ও অর্থনৈতিক। আর এখানে হাজার হাজার পুরনো কিছু প্রাণীদের ঔষধের দ্বারা সংরক্ষণ করা হয়েছে, এবং বহু পুরনো প্রাণী আছে যাদের কঙ্কাল এখনও সংরক্ষণ করা হয়েছে এই ওষুধের মাধ্যমেই। মিউজিয়ামের বেশ কিছু জিনিস দেখে এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম বাইরে এসেই দেখি বাবা, 25শে ডিসেম্বর পার্ক স্ট্রিটে ভিড় থাকবে না এমন হয়, ভিড় ছিল। যেমন তেমন হোক করে একটু লাইটিং দেখেই আমরা ওখান থেকে বেরিয়ে খুব জোর খিদে পেয়ে গেছিলো, তাই আর দেরি না করে গরম গরম মোমো, এগ ফ্রাইড রাইস আর খেয়ে নিয়েছিলাম একটু চিকেন ললিপপ। আর ক্রিসমাসের দিন একটু কেক না খেলে হয়, তাই একটুখানি বাড়ির সবার জন্য কেক নিয়ে আস্তে আস্তে ফিরে এলাম। তো আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে